মানে বাংলাদেশের এমন একটা অবস্থা গত 16 বছর হয়েছিল, যেই দেশের একটা সরকার ক্ষমতায় থাইকা একটা দেশটা শাসন করা শাসনভার তিনি বহন করছেন বা শাসনে ছিলেন, একটা দেশের শাসক হইয়া সে যেভাবে দেশটাকে শোষণ করছেন, যেভাবে দেশের সব কিছু লুটেপুটে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করছেন, দেশকে অস্থিতিশীল করছেন, সেই দেশকে সবাই যেভাবে সুযোগ পাইছে ওইভাবেই ব্যবহার করছে, ওইভাবেই লুটপাট করছে। সেই একটা তথ্য আজকে আপনাদেরকে জানাবো। কারণ দেশে এবং দেশের বাইরে দেশের মানুষই যদি, আপনার একটা কথা বলি, যখন আপনারা দেখেন, যখন আপনার ঘরে যখন শত্রু থাকে তখন বাহিরের শত্রুর আপনার দরকার নাই, ঠিক আছে? কারণ আমাদের বাংলাদেশেই সরকারই দেশের শত্রু, সরকারই দেশকে লুইটা বুইটা খাইছে, দেশের কোনো মায়া দয়া রাখে নাই। তাই বিদেশিরা কীভাবে এই দেশকে মায়া করবে, কীভাবে এই দেশের ভালো কিছু করবে? বিদেশিরা তো যেভাবে সুযোগ পাইছে এইভাবেই ব্যবহার করছে, এইভাবেই সব লুইটা বুইটা নিয়ে গেছে। সেই একটা তথ্য আমি আপনাদেরকে দেবো আজকে, শোনেন। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। তার আগে আপনারা বলি, অবশ্যই আমাদের এই চ্যানেলটা যারা দেখতেছেন এই মুহূর্তে, যাদের সামনে আমার এই ভিডিওটা আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যান্য বন্ধুবান্ধব আপনার যারা আছে দেখার সুযোগ করে দিবেন। কারণ এগুলা আপনাদের জানার দরকার আছে, কারণ ভবিষ্যতে এগুলা যাতে আর না হয়, দ্বিতীয়বার যাতে এরকম না হয়, এইভাবে দেশকে লুইটা বুইটা, কারণ আমাদের অনেক কষ্ট, উপার্জনের মাথার ঘাম পায়ে ফেলে আমরা প্রবাস থেকে আমরা রেমিটেন্স কামাই করে দেশে বাংলাদেশে দেই। আমাদের দুইটা এখানে ভাগ আছে। আমরা বাংলাদেশের মানুষ বিদেশে থাকি, আমরা রেমিটেন্স দেশে দেই। আর ভারতের লোকেরা কি করে জানেন? ভারতের লোকেরা রেমিটেন্স দেশ থেকে নিয়ে আসে। এই যে এদেরকে ভারতের যত নাগরিক আছে এদেরকে সরকার খরচ দিয়ে লেখাপড়া শিখায়, লেখাপড়া করে তারা ভারতের টাকা খরচ করে লেখাপড়া করে তারা বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে ওইখানেই সেটেল হয়, বরঞ্চ আর দেশ থেকে তারা টাকা নিয়ে ওইখানে সেটেল হয়, ওইখানে সব কিছু আর ব্যবস্থা করে। কিন্তু আমাদের এইটা না। আমরা যত বাংলাদেশের টাকা খরচ করে আমরা বিদেশে আসি, আসার পরে বিদেশ থেকে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে আমরা বৎসরের পর বৎসর আমরা রেমিটেন্স দেই, আমরা দিয়ে দেশকে সচল করার চেষ্টা করি। সেটাই হচ্ছে তাদের মধ্যে, ভারতের নাগরিকের এবং আমাদের বাংলাদেশের নাগরিকের মধ্যে এই দেশপ্রেমের এই সে পার্থক্য। তো যাই হোক, কথা না বাড়াইয়ে এখন যাই আসল আলোচনার মধ্যে। 3 কন্টেইনারের মধ্যে 2টি হুইল চেয়ারের পরিবর্তে ইট। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ঢাকার তোপখানা রোডের আমদানিকারক প্রতিষ্ঠান লোটাস সার্জিক্যাল প্রায় 5.5 বছর আগে চীন থেকে 3 কন্টেইনার পণ্য আমদানি করেন। দীর্ঘ সময় থেকে আমদানিকারক খালাস না নেওয়ায় পণ্যগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত মতে গতকাল কার্যক্রমের ইনভেন্ট্রিকালে দেখা যায় 3 কন্টেইনারের মধ্যে 2টি কন্টেইনারে হুইল চেয়ারের পরিবর্তে ইট ভর্তি। এছাড়া অপর কন্টেইনারে 39টি হুইল চেয়ার ও ইট দেখতে পান। কাস্টমসের দায়িত্বরত কর্মকর্তারা কাস্টমস সূত্রে জানা গেছে 2019 সালের এপ্রিলে আমদানিকারক পণ্য চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের ওয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। চালানের ইনভয়েস মূল্য ছিল $71,000। বুঝতে পারছেন কি পর্যন্ত টাকা যে পাচার হইয়া, বা পাচার তো হইছে, আর কিভাবে দুর্নীতি করে নিয়ে গেছে। এটা গেছে চায়নাতে। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমদানিকারক নির্দিষ্ট সময়ে পণ্য না নেওয়ায় কন্টেইনারের পণ্যগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। এখন যেহেতু আমদানিকারক মিথ্যা ঘোষণার পণ্য এনেছেন, তাই তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কীভাবে দুর্নীতি হয়েছে। সরকারও করছে, যেদিক দিয়ে পারছে এইভাবে দুর্নীতি করছে, এবং বাহিরের থেকে ব্যবসা বাণিজ্য করছে, তারাও দুর্নীতি করছে। এইভাবেই দেশটারে মনে করেন একবারে পুরা কোপলা বানিয়ে লাইছে। কিছু বুঝছেন? দেশটারে ডক্টর ইউনূস যদি না আসতো তাহলে দেশের অবস্থা 12টা বাজিয়ে দিত। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।